পাকিস্তানের শ্বেতপত্র প্যারাগ্রাফ ৪২-এ স্পষ্ট ভাষায় তারা লিখেছে, ১৯৭১ সালের ২৫শে মার্চ দিনগত রাত্রে প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পূর্ব পাকিস্তানে স্বাধীনতা ঘোষণা করেছে বিধায় তাদের পূর্ব পাকিস্তানে যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল সেটা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। এই শ্বেতপত্রের ৪২ প্যারাগ্রাফে তারা বলেছে যে আমাদের যে অথরিটি ছিল, কম্পিটেন্ট অথরিটি, তারা তার রেকর্ডকৃত ওয়্যারলেসের যে বক্তব্যটা ছিল সেটা তারা ধারণ করতে সক্ষম হয়েছিল। এখন যাদের কাছ থেকে আমরা স্বাধীন হলাম প্রোক্লেমেশন বা ঘোষণার মাধ্যমে, যে স্বাধীনতার ঘোষণা পরিপ্রেক্ষিতে সরকার গঠিত হলো, সেই সরকার যে 10ই এপ্রিল 1971-এ যে ঘোষণাপত্রটি করেছিল, যার মাধ্যমে নির্বাচিত পূর্ব পাকিস্তানের যারা গণপরিষদের সদস্য ছিল তারা এই প্রোক্লেমেশনটা দিয়েছিল। সেই প্রোক্লেমেশনেও তারা ২৬শে মার্চ 1971-এর প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে উল্লেখ করেছে। যাদের কাছ থেকে স্বাধীন হলাম তারাও বলেছে। এখন গত ৩০ তারিখে আমাদের বর্তমান সরকারের প্রথম অধিবেশন শেষ হয়েছে। ইতিপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একটি ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে থাকেন, তিনি এর আগেও বলেছিলেন যে ২৭শে মার্চ কালুরঘাটের জাতির পিতার বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ৩০শে এপ্রিল ২০২৬-এ এসে সমাপনী অনুষ্ঠানে তিনি বললেন যে ষষ্ঠ তফসিল সংশোধন করা হবে, যেখানে জাতির জনকের স্বাধীনতার ঘোষণার অধ্যায়টি রয়েছে সেইটি পরিবর্তন করে জিয়াউর রহমান প্রথমে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছে, পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছেন ২৭শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। আর মজার ব্যাপার হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা ২৬শে মার্চ উনি কীভাবে দিলেন। একটি জাতির জন্ম বইতে উনি লিখেছেন যে ২৬শে মার্চ রাত ১টার দিকে উনি যাচ্ছিলেন নৌবাহিনীর যিনি চট্টগ্রাম বন্দরের দায়িত্বে আছেন জেনারেল আনসারির কাছে দেখা করার জন্য। প্রতিমধ্যে ওনাকে কর্নেল অলি, তদানীন্তন ক্যাপ্টেন এর একটি মেসেজ দিয়ে মেজর খালেকুজ্জামান তাকে ঠেকানান, বলেন যে আপনার বিপদ আছে, ওখানে যাবেন না, গেলে আপনাকে হত্যা করা হবে। উনি ফিরলেন এবং বললেন যে ঠিক আছে, সেনাবাহিনী যারা পাকিস্তানি আর্মি অফিসার আছে তাদেরকে নিরস্ত্র করো। এরপরে উনি নিজেই বলেছেন ওনার ওই বইতে যে ২৭শে মার্চ, এবং বিল্লাল চৌধুরীও কিন্তু একই কথা বলেছেন। উনি বইতে এই ১২ পৃষ্ঠার মধ্যে ২বারই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটি বলেছেন বা লিখেছেন, কথাটি আছে ওনার। সেই ক্ষেত্রে আজকে নতুন করে এই বিতর্কটা যারা জন্ম দিচ্ছে, তাহলে আমরা কি বাংলাদেশকে স্বাধীন করেছি পাকিস্তানের কাছ থেকে, না চিটাগাংয়ের ৫ কিলো হার্টস ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ ৫ বর্গ কিলোমিটার সম্পূর্ণ যে রেডিও স্টেশনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষণাটি শুনেছিল। আশ্চর্য লাগার কথা না, লাগার কথা না। এ বিষয়ে বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দেওয়া উচিত, তাদের এ বিষয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত। আসলে ঘটনাটা কি? একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাহলে ২৪ বছরে আমরা যে রক্ত সংগ্রাম দিলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম, সর্বশেষ ৬ দফার মাধ্যমে যে আমরা নির্বাচন করলাম, সেই নির্বাচনের মাধ্যমে যে সংবিধান তৈরি করলাম আমরা প্রোক্লেমেশনের মাধ্যমে, কন্টিনিউশনের মাধ্যমে ১০ই এপ্রিল, তার পরবর্তী গণপরিষদ। যাই হোক, এখন এই যে কথাটি বলছে, আপনারা কে কে এই বিষয়ের সাথে একমত যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি এবং ২৬শে মার্চ নতুন করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি সরাসরি, এটার সাথে কে কে